হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার এখন আরও কথা বলবো হচ্ছে এইটাই হচ্ছে পাবলিকের ব্যাপার, জানো তো। এই যে নারী চরিত্র বেজায় জটিল, এই ছবিটা দুর্দান্ত ব্যবসা করার একটা কথা ছিল, দুর্দান্ত একটা ছবি হয়েছে, কিন্তু দর্শক তো সুযোগ দেবে না না। একটা এখানে ইকুয়েশনের পর ইকুয়েশন তৈরি করতে হয়, তবে গিয়ে জিনিসপত্র চলে। যে আমার মানে কাস্টিংয়ে ইকুয়েশন তৈরি করো, তারপর আবার একটা ভালো ছবিও বানাও, একটা গিমিকও ক্রিয়েট করো, এত কিছু করতে হয় তবে পাবলিক ছবি দেখতে যায়। একটা ওয়ার্স্ট সিনারিও হয়ে গিয়েছে। ইতিমধ্যে 23শে জানুয়ারির উইন্ডোটাকে নিয়ে আমরা কথা বলবো। 23শে জানুয়ারি বর্ডার 2 এর সাথে সাথে তিনটে বাংলা ছবি রিলিজ করছে। একটা ভানুপ্রিয়া ভূতের হোটেল, একটা হোক কলরব রাজ চক্রবর্তী ছবি, এবং তার সঙ্গে সঙ্গে কাকাবাবু বিজয়নগরের হিরি। তো এই তিনটে ছবি নিয়ে আমি নিজে যথেষ্ট এক্সাইটেড। এবার ক্রোনোলজিক্যালি কোন ছবি নিয়ে আমি নিজে এক্সাইটেড সেটা আমি পরবর্তীকালে বলছি, আগে দেখি পাবলিক কোনটা নিয়ে এক্সাইটেড। কারণ দেখো, আমি একটা জিনিস আমি ভাবলাম যে এটা এটা যখন এক্সাইটমেন্টের জায়গা আসছে, এটা যখন আমার কথা বলার জায়গা আসছে, আমি নিজে না বিচার করে আগে মার্কেটে ফেলে দেখি যে মার্কেট কি বলছে। তো আমি মার্কেটে ফেললাম ব্যাপারটাকে। আর যেখানে মানুষের ফেস দেখা যায় না, তার এরাই কিন্তু আবার বলে যে বাংলা ছবির পাশে কেন দাঁড়ানো হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরা কিন্তু ঠিক জানে যে কিভাবে বাংলা ছবির মানে আস্তে করে মেরে দিয়ে যেতে হয়। ঠিক আছে, কারণ এরা অ্যাকচুয়ালিতে এমনই দর্শক, যারা যখনই ফেস দেখা যায় না, বা যখনই কোনো নাম দেখা যায় না, বা কখনোই কোনো কমেন্ট দেখা যায় না, তারা অরিজিনালিটিটা দিয়ে দেয়। এবং সেই অরিজিনালিটি যে ভোট, সেখান থেকে একদম পরিষ্কার বোঝা যায় যে এরা বাংলা ছবিকে বিন্দুমাত্র রেসপেক্ট করে না। এবং এই তিনটে বাংলা ছবি নিয়ে হাইপ নেই। এই তিনটে বাংলা ছবির যে লেভেলের মানে রিসেপশন হওয়া উচিত সোশ্যাল মিডিয়াতে তো অন্তত নেই। মানে আমার বক্সে তো নেই। আমি ভোট লিস্টটা দেখাচ্ছি, পাবলিক ভোট দিয়েছে নাকি। আমি দেখে না অবাক হয়ে গেলাম যে আমি সবসময় ভাবি যে আমার বাংলা চ্যানেল, মূলত আমার বাংলা, এবং এই ছবিটা কিন্তু স্পিরিটও নয়। মানে স্পিরিট নিয়ে আমি নিজে যতটা এক্সাইটেড বা এরকম ধরনের ছবি এরকম নয়। বর্ডার 2 কিন্তু একটা নর্মাল ছবি, মানে আমার কাছে অন্তত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং বর্ডার 2 খুব একটা ভালো ছবি হবে বলেও মনে হয় না। কিন্তু পাবলিক ভোটটা আমি কেন বলেছিলাম যে সেম ওই পাঠানের মতন কান্নাকাটি শুরু হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 23 মিনিটে জাস্ট পাবলিকের ভোট দেখো, আমি কিচ্ছু বলবো না। পাবলিকের ভোট দেখো, এইটা হচ্ছে পাবলিকের ভোট, ঠিক আছে। আমি নাম্বার 1-এও রাখিনি, আমি নাম্বার 1-এ রেখেছি ও কলরব, তারপরে ভানুপ্রিয়া ভূতের হোটেল, তারপরে বর্ডার 2 অ্যান্ড তারপরে কাকাবাবু। তো লোকের ভোট দেওয়ার নিরিখটা দেখো, আমি জাস্ট হিরিকটা বলছি পুরো লোকের। আমি জাস্ট লিখেছিলাম 23শে জানুয়ারি কোন সিনেমা হলে টিকিট কেটে দেখতে যাবে, কোন সিনেমা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড। এখানে হোক কলরব পেয়েছে 29% ভোট, ভানুপ্রিয়া ভূতের হোটেল পেয়েছে 5% ভোট, বর্ডার 2 পেয়েছে 52% ভোট, কাকাবাবু বিজয়নগরের হিরে পেয়েছে 13% ভোট। এটা 237 জন। এবার তুমি বলতেই পারো যে আমার কাছে সেই অডিয়েন্স নেই, ইত্যাদি, হ্যানা ত্যানা আড্ডা ব্যাটা অনেক কথা বলতে পারো। এই রেজাল্টের আশেপাশে যে কোনো ক্রিয়েটার, যে কোনো কেউ করলে এটাই হবে। এবং এই রেজাল্টের আশেপাশে বক্স অফিসটাও হবে। কারণ পাবলিক, আমি বারবার মনে করি, জনতা জনার্দন। তো এখান থেকেই তোমার মানে প্রমাণিত। এখানে আমাকে আর আলাদা করে ওই অ্যানালিসিস করতে হলো না, পাবলিক অ্যানালিসিস করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেই কিন্তু বর্ডার 2 সব থেকে বেশি ভোট নিয়ে বসে আছে। এবার তুমি বলো তো, বর্ডার 2 এর কোনো কিছু ভালো এসছে? সন্দেশে আতে হ্যাঁ তো পুরোনো গান, অসাধারণ গান। কিন্তু তুমি বলো তো, এই যে মানে বরুণ ধাওয়ানকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে, সেটা পিআর গেম কি ওসব আমার দরকারই নেই ভাই। আমার কাছে কথা হচ্ছে, বর্ডার 2 কি এক্সট্রা অর্ডিনারি কোনো সিনেমা যেটা দেখতেই হবে? যেটা কি ধুরন্ধর? বর্ডার 2 কি ধুরন্ধর যে একটা অসাধারণ সিনেমা, এটা তো দারুণ চলছে, এটা দারুণ বিষয়, দেখতেই হবে হলে গিয়ে? এরকম ব্যাপার তো নয় বর্ডার 2 এর ক্ষেত্রে। কিন্তু ওই সানি পাজি, মানে সানি দেওয়ালের যে ওল্ড ফিল্মের যে সিকুয়েলগুলোর যে কি ক্রেজ থাকছে, সেটা আবার প্রমাণ করছে। এবং বর্ডার 2 কোথাও গিয়ে আর একটা গাদার 2 হতে চলেছে আমার মনে হচ্ছে। সিনেমা ভালো খারাপ জাজ করা যায় না, সিনেমা খারাপ হোক ভালো হোক, ওই সিনেমাটা ভাই সব করা বাংলা ছবিকে গিলে খাবে। এটা তো ভোট দেখে প্রমাণিত। পাবলিক এক্সাইটেড এখন থেকে বর্ডার 2 নিয়ে, এখনো রিভিউজই আউট হয়নি। আর রিভিউজ কিছু ম্যাটার করছে সানি পাজির ছবির ক্ষেত্রে? তোমার মনে হয় ওর ছবির ক্ষেত্রে কোনোদিন কোনো রিভিউজ ম্যাটার করে? চিৎকার করবে লোকে, হলে দৌড়াবে, ঠিক আছে। সানি পাজি কতটা চিৎকার করেছে আর স্ক্রিন রান টাইম কতটা রয়েছে, সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন যদি বর্ডার 2-তে বরুণ ধাওয়ানই পুরো ছবি জুড়ে থাকে, তাহলে বর্ডার 2-কে বাঁচানো কোনো বাপের সাধ্য নেই। কিন্তু তাও আমি বলছি, বেঙ্গল মার্কেটে বর্ডার 2 এর যে বক্স অফিস কালেকশনটা হবে, সেটা বাকি সবকটা বাংলা ছবির অল টোটাল কালেকশন হবে না, এইটুকু গ্যারান্টি। মানে এটা একদম ন্যাশনাল প্লেক্স কালেকশন এলেও তোমরা বুঝে যাবে। এবার বাদবাকি তিনটে বাংলা ছবির ভিতরে সব থেকে এগিয়ে রয়েছে কিন্তু হোক কলরব। এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে রাজ চক্রবর্তী কমার্শিয়ালি কামব্যাক করবে। রাজ চক্রবর্তী একটা কমার্শিয়াল ছবি বানাবে, একটা প্রলয়ের মার্কা ছবি বানাবে, আর রাজ চক্রবর্তী এগিয়ে থাকবে না তারপরে? তো বর্ডার 2 এর পরে 52% ভোটের পরে সব থেকে বেশি এগিয়ে রয়েছে রাজ চক্রবর্তী। এবং তুমি যদি দেখো, আমার মনে হয় শো পাওয়ার নিরিখেও রাজ চক্রবর্তী সব থেকে এগিয়ে না থাকলেও সেকেন্ড পজিশনটা তো হোল্ড করছেই করছে। এসবিএফ এর একটা বড় ব্যানার রয়েছে, বড় ইয়ে রয়েছে, সেখানে তারা খুব ভালো শো পাবে। আর অনেকে উইন্ডোজের সাথে এই কম্প্যারিজনটা করতে চলে আসছে যে উইন্ডোজ বড় প্রোডাকশন, তাই ওরাও বেশ ভালো শো পায়। ভাই এটা হবে না,
কারণ উইন্ডোজ বড় প্রোডাকশন হলেও ডিরেক্টরের নামটা শিবপ্রসাদ নন্দিতা রায় নয়। তো এরা দুজনের ডুও নয় এই সিনেমাটা একটা অন্য মানে অন্য ডিরেক্টরের ছবি, অরিত্র মুখার্জি সম্ভবত টাইটেল। তো তার ছবি, তো তার ছবির বক্স অফিস কোনোদিনই শিবুদাদের মতন যায় না। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, তারা জাস্ট ব্যাক করছে আর কিচ্ছু না। মানে তার ছবি এবং এই উইন্ডোতে এসে কোনো বাংলা ছবি যে বিরাট একটা নজিরপূর্ণ বক্স অফিস এনে দিতে পেরেছে এমনটাও এর প্রিভিয়াস মানে ইতিহাসে খুব একটা নেই। দেখা যাক কি হয়। তবে আমাকে যদি জিজ্ঞেস করো, আমি হোক কলরব, আমার মন বলছে এখন যেরকমভাবে বাংলা ছবির দিকে যাচ্ছে তাতে হোক কলরব সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করবে, এবং সেটাও কিন্তু ওই 3 থেকে 4 কোটি, তার বেশি যাবে না, মানে তার বেশি ক্যাপ কিন্তু হবে না আমার মন বলছে। কারণ মানে বর্ডার টু একটা ঝড় আনতে চলেছে। দেখো তুমি, খুলুক মানে ওপেনিংটা, বর্ডার টু একটা ঝড় আনবে। কারণ আমি দেখতে পাচ্ছি পাবলিক একটা ট্র্যাশ ছবি নিয়ে বেশি এক্সাইটেড। আমি বারবার বলছি, এখানে রাজা সাব জঘন্য একটা সিনেমা হয়েছে, তাও ভাই সেইটাকে নিয়েই লোকে ইয়ে করেছে। আমি তো এটাই অবাক হয়ে যাচ্ছি যে রাজা সাহেবের একটা জঘন্য ছবি হয়েছে, সেটার বুকিং বেশি, রাদার নারী চরিত্র বেজায় যুদ্ধ এত ভালো সিনেমা হয়েছে, তাও বাঙালি দেখতে যাচ্ছে না। দ্যাট ইজ দ্য বাঙালির অবস্থা। তো এখানে কিছু করার নেই। এবং সব থেকে বেশি এগিয়ে থাকবে কিন্তু বর্ডার টুই। এখন দেখো 60%-এর কাছাকাছি ভোট হয়ে গেছে। এটা তো ওভার দি টাইম বাড়বে। তো যত ভোট বাড়ছে সেখানে কিন্তু প্রায় 53% এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে ব্যাপারটা, এটা কমবে না, যত সময় যাবে বাড়বে। তো বর্ডার টু অনেক বেশি এগিয়ে থাকবে। তারপরে থাকবে স্বয়ং আমাদের রাজ চক্রবর্তী, দ্য ম্যান অফ মাস, দারুণ ছবি বানাবে, এটুকু নিয়ে কোনো সন্দেহই নেই। আমার বিশ্বাস আছে রাজদার ওপরে। অ্যাটলিস্ট রাজদা ছবি ভালো বানাক খারাপ বানাক, এন্টারটেনমেন্টটা দিয়ে দেবে। হাবজি গাবজির ভিতরেও আমাকে এন্টারটেনমেন্ট দিয়ে দিয়েছিল রাজ চক্রবর্তী। তো রাজ চক্রবর্তীর উপরে আমার এই বিশ্বাসটা রয়েছে যে রাজ চক্রবর্তী ছবি ভালো বানাবে। ছবিটা উনি খারাপ বানান না, ওনার যদি খারাপ মানে ভালো ছবি দেখতেই হয় ধর্মযুদ্ধ দেখে এসো গিয়ে। অনেকেই খুব কম লোক দেখেছে, বাট ধর্মযুদ্ধ অসাধারণ একটা টেক ছিল। বা তুমি যদি ভালো ছবি দেখতেই হয় তাহলে যাও না, গিয়ে দেখে এসো প্রলয়, গিয়ে দেখে এসো। তো উনি পারেন, আর শাশ্বতবাবুকে দারুণভাবে প্রেজেন্ট করেন। এবং যেহেতু এটা নিয়ে একটুখানি কন্ট্রোভার্সিও হয়ে গিয়েছে, জুলিনা জোলাই ইত্যাদি, তাই ওই ছবিটার মানে সোশ্যাল মিডিয়াতে যে এই রিসেপশনটা অনেক বেশি রয়েছে ওটা। এবং যেহেতু ইউথ এবং চ্যালেঞ্জের সেই কলেজে শ্যুট করেছে, দামামা গানটা দেখছিলাম সেখানে সবাই নাচছে ইত্যাদি করছে। তো মানে একটা একটা ফুল টু মাস একটা ব্যাপার। তো ওটার রিসেপশনটা সব থেকে বেশি ভালো থাকবে, এবং পাবলিকও সে কথাই বলছে যে আমরা ওই ছবিটাকে নিয়ে মানে বর্ডার টু এর পরবর্তীতে এক্সাইটেড। তারপরে কাকাবাবু বিজয়নগরের হিটে নিজের মতন দারুণ ব্যবসা করবে। এবং আমি বলতে পারি বিজয়নগরের হিটে কিন্তু কোনো আতেল ছবি নয়। মানে অ্যাডভেঞ্চার ছবি মানে কি আতেল ছবি? এটা কিন্তু আমার টেকে যায় না। মানে আমি বলবো না যে কালকে কাকাবাবু বানানো বন্ধ হয়ে যাক। আমি চাই কাকাবাবু তৈরি হোক। আমার মনে হয় বুম্বাদার কেরিয়ার পাথে সব থেকে বেশি এন্টারটেনিং ছবি যদি কিছু হয়ে থাকে সেটা কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি। তো আমার কাকাবাবু ফ্র্যাঞ্চাইজি যথেষ্ট পছন্দ। মানে মিশর রহস্য তো আমার খুব প্রিয় একটা ছবি। এবং কাকাবাবুর প্রত্যাবর্তন বলে যে লাস্ট মানে থার্ড পার্টের যে ছবিটা ছিল, সেই ছবিটারও সেকেন্ড হাফটা বেশ এন্টারটেনিং। তো আমার ভালো লেগেছিল। ফার্স্ট হাফটা ভালো লাগেনি। তো এই পয়েন্টে এসে দাঁড়িয়ে আমি বলবো যে কাকাবাবু কিন্তু মানে বাংলা ছবি নিরিখে সব থেকে সেকেন্ড পজিশনটা থাকতে পারে। এখন অব্দি পাবলিক সেরকমই বলছে। আর থার্ড পজিশনে চলে যাবে হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। ওই ছবিটা 1.5 থেকে 2 কোটি টাকা কালেকশন করলেই আমি মনে করবো অনেক কালেকশন করেছে। কারণ অরিত্র মুখার্জির ছবি ওর থেকে বেশি কালেকশন করে না সাধারণত। প্লেক্স কালেকশন ওই 60 লাখ টাকার কাছাকাছি থাকলে মানে ছবিটাকে হিট ঘোষণা করে দেওয়া উচিত আমার মনে হয়। এবং ওই ছবিটা মানে আমার কেন কারোরই, ওটাও ইয়াং জেনারেশনকে টার্গেট করে বানানো, এত কিছু করা, এতই জিনিসপত্র করা, কিন্তু দেখো সেইভাবে কিন্তু রিসেপশন তৈরি করতে পারেনি মানুষের ভিতরে। যে কারণে কিন্তু মানুষ মানে খুব যে এক্সাইটেড বা ট্রেলার নিয়ে আলোচনা হচ্ছে ইত্যাদি হচ্ছে সেটা নেই। সব থেকে বেশি এক্সাইটেড, সব থেকে বেশি আলোচনার জায়গাটায় কিন্তু রাজ চক্রবর্তী রয়েছে। আরে ভাই, রাজ চক্রবর্তীর অদ্ভুত ক্রেজ রয়েছে। মানে সিনেমাটা হোক কলরব শাশ্বতবাবুর ছবি, নাকি ওটা জনের ছবি, নাকি ওটা কার ছবি, ওটা ম্যাটার না, ওটা রাজ চক্রবর্তীর ছবি, সুপারস্টার ডিরেক্টরের ছবি, ওইটা ম্যাটার। একটা ডিরেক্টরের পপুলারিটিটা চিন্তা করো, যে ডিরেক্টরের নামে টিকিট বিক্রি হয় যদি বাংলায় কারুর, সেটা দুজনই আছে, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি আর রাজ চক্রবর্তী, এদের দুজনের নামে টিকিট বিক্রি হয়। তো দেখো, রাজদার অনেক কথার সাথে আমি ডিসএগ্রি করতে পারি, রাজদার সাথে অনেক বিষয়ে আমার দ্বিমত থাকতে পারি, কিন্তু রাজ চক্রবর্তীর সিনেমা নিয়ে আমার কোনো চিন্তা নেই। ওনার ক্রাফট, ওনার ফিল্ম মেকিং, সেটা টপ নচ হবে, এটুকু আমার বিশ্বাস আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তবে কন্ট্রোভার্সি সব থেকে বেশি আমার মনে হচ্ছে যে রাজ চক্রবর্তী ছবিটাকে নিয়েই হবে। কারণ এখন পলিটিক্যাল গরম হয়ে রয়েছে, সামনে ভোট আছে, আরও একটা বাওয়াল হবে ওই ছবিটাকে নিয়ে। দেখো না, তাতে ওই ছবিটা ব্যবসাও করবে বেশি। এবং বর্ডার টু তাহলেও
সবাইকে গিলে খাবে। যত যাই করে নাও না কেন বর্ডার টু সবাইকে গিলে খাবেই, এটুকু বোঝা যাচ্ছে ভোট দেখে অন্তত। এত কন্ট্রোভার্সি ক্রিয়েট করেও কিন্তু যে রাজ চক্রবর্তী একদম বর্ডার টুকেও গিলে আমি এক্সপেক্ট করেছিলাম যে হোক কলরবের মানে ভোটটা সব থেকে বেশি থাকবে, আর বর্ডার টু তারপরে থাকবে, তারপরে কাকাবাবু, তারপরে ভানুপ্রিয়া। ভানুপ্রিয়া চলবে না এটা আমি আগেও বলে দিয়েছিলাম, তখনও বলে দিয়েছিলাম এটা নাকি প্রজাপতি টু এর সাথে ক্ল্যাশ করতে আসছিল। ভালো হয়েছে সরে গেছে। যাই হোক, এবং ফাইনালি শেষ করব একটাই বক্তব্য দিয়ে, যে প্রজাপতি টু সেই ছবিটাও কি তোমার মনে হয় যে মরণ কামড় ছেড়ে দেবে 23শে জানুয়ারি? সেই ছবিটাও চলবে, সেই ছবিটাও ভালো লেভেলের চলবে, কারণ আগেরবারও চলেছিল, এবারেও ভালো হোল্ড দেখিয়ে রেখে দেবে, কারণ ওই ছবিটার একটা আলাদা দর্শক রয়েছে, এবং ওই ছবিটার গ্র্যাজুয়ালি প্রতি সপ্তাহে ভালো হাউসফুল টানছে বলে ওই ছবিটাকে হল তো হোল্ড করিয়ে রাখবে, স্বাভাবিক বিষয়। ওই টাইমে প্রচুর এজেড মানুষজন, মিড এজ মানুষজন, ইয়াং জেনারেশন সবাই দেবের ছবিটা দেখতে যাবে, এটা তো একটা বড় কথা। তো সেখান থেকে ওই ছবিটাও চলবে, তো ওই ছবিটাও এই প্রতিটা বাংলা ছবির জন্য একটা কাল হয়ে নামবে। কাল মানে একদম বলে না যে শনির কাল হয়ে নামবে, তো যেটা অঙ্কুশদার ক্ষেত্রে হলো, যে আমি নিজে অঙ্কুশদার ছবিটা দেখে নিজে নামছি যখন দেখি পুরো ঠিক ঠিক করছে লোক, কি দেখতে এসছে প্রজাপতি টু, মানে এইটা হচ্ছে অবস্থা। মানে প্রজাপতি টু ডেফিনেটলি দেখো, বাট নারী চরিত্র বেজায় জুটলেও দেখো, আমি বলছি না, দেবতা নিজেও বলছেন। তো দয়া করে ওই ছবিটাকেও একটু জায়গা দাও। এই যে আসছে তো এই যে 3টে বাংলা ছবি, তার সাথে বর্ডার টু, তোমার মনে হয় যে আর কোনো জায়গায় হোল্ড করে রাখার আর কোনো জায়গা থাকবে নারী চরিত্র বেজায় জুটিলে? তবে আমি আবারও বলবো, দর্শককে হাত জোর করে রিকোয়েস্ট, একটু সুযোগ দিন ওই ছবিটাকে, ওই ছবিটা দেখুন। ওই ছবিটা আমার মনে হয় এই সব কটা ছবির থেকে কোয়ালিটি ওয়াইজ অনেক বেটার ছবি হয়েছে। আমি বাদ বাকি ছবিগুলো না দেখেই বলছি, প্রোমো দেখে বলছি যে ভাই আমার আমার সব থেকে কোয়ালিটি ওয়াইজ বেস্ট ছবি মনে হচ্ছে নারী চরিত্র বেজায় জটিলকে। দেখুন দয়া করে ওই ছবিটা। এবং আরও একটা কথা শেষের দিকে বলে যেতে চাই, কাকাবাবু কিন্তু এবারে ওয়ান অফ দ্য বেস্ট গল্পটা নিয়ে আসছে, এবং কাকাবাবু শুধু বেস্ট গল্প নিয়ে আসছে না, তার প্রোমো খুব সুন্দরভাবে ডিজাইন হয়েছে। কাকাবাবুর যে গ্র্যান্ডার ইত্যাদি রয়েছে সেগুলোও ভালো রয়েছে, এবং সব থেকে বড় কথা বিজয়নগরের হিরে কিন্তু বেশ মাসিভাবে বানানো হচ্ছে। মানে আমার কাছে এই রিপোর্ট আছে যে বিজয়নগরের হিরে দেখলে তোরা মস্তি পেয়ে যাবে, এই ভাইবসের রিপোর্ট আছে, ঠিক আছে? আমাদের মানে কীভাবে দেখি, কি লেন্সিং আছে আমাদের, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে আমি নিজে কমার্শিয়াল ছবির প্রচণ্ড ফ্যান। তো আমি ওই মস্তিটাই চাই সিনেমা হলে গিয়ে। তো ওই মস্তিটা তোমরা পাবে, অ্যাকশন ইত্যাদি রয়েছে কিন্তু এই ছবিটার ভিতরে। তো ভালো লাগবে, আই হোপ তোমাদের। তো এটাই বলবো যে কাকাবাবু নিয়ে আলাদা করে কোনো নেগেটিভিটি আমার ভিতরে নেই। বুম্বাদা লাভ ইউ। কারণ বুম্বাদা এ ধরনের ছবিতে আমার মনে হয় যে আমি একটু মাসি রিলিফটা পাই বুম্বাদার এই ছবিটাতে, কাকাবাবুর ফ্র্যাঞ্চাইজিতে। একটা ওয়েট আছে ক্যারেক্টারটার, এবং দারুণ পুল করে বুম্বাদা। তো বুম্বাদার মতন ব্যবসা করে নেবে হয়তো, মেবি ওই মানে আমার যেটা মনে হচ্ছে হোক কলরব হয়তো 3 থেকে 4 কোটি, কাকাবাবু হয়তো 2 থেকে 3 কোটি, এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল হয়তো 1.5 কোটি, 1.5 কোটির নিচে আটকে যাবে। এই হচ্ছে রেশিও। আর দেখবে বাংলা থেকে সব 10 কোটি টাকার কালেকশন করে বর্ডার টু নিয়ে বেরিয়ে গেছে। অন্তত ভোট তো তাই বলছে, মানে পাবলিক রেশিও তো তাই বলছে, দেখতে তো সেরকমই পাচ্ছি, তোমরা দেখো জাস্ট, তাই তো বলছে। বাদ বাকিটা তোমাদের বক্তব্য, তোমরাই তো ভোট দিয়েছো, আর তোমরা আর কি দেখবে। বাট আমার খুব খারাপ লাগলো এটাই ভেবে, যে আমার মনে হয় যে হোক কলরব হয়তো ইন কোয়ালিটি ওয়াইজ বর্ডার টু এর থেকে বেটার ছবি হবে, বাট হু নোজ, মানে জানি না, মানে এটা হতে পারে। বাট এটাই বাংলার দর্শক, যারা বাংলা ছবিকে সাপোর্ট করে না, যারা হিন্দি ছবিকে নিয়ে মাতামাতি করে। দেখে রাখো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, আর কিছু বলার নেই। মানে এর ওপরে আর সত্যি বলছি কিছু কারণ অলরেডি একটা ভালো ছবি এলো, সেটাকে সুযোগ দিল না বাঙালি। এরপরে আর সত্যি কিছু বলার নেই, মানে এরপরে আর কিছু হতে পারে না। তাহলে গিমিকই তৈরি করো। আবার গিমিক তৈরি করলে বলবে কেন করছে, কেন ইয়ে করছে, কেন গিমিক তৈরি করছে, একটা জুটি বানানোর গিমিক, একটা ইভেন্ট করার গিমিক, বা একটা বেঙ্গল ট্যুর করার গিমিক, সব কিছুরই একটা গিমিক তৈরি করো। আর করলে তাহলে সমালোচনা হচ্ছে কেন? আমার কাছে কথা হচ্ছে এটা, কারণ ভালো বাংলা ছবি তো বাঙালি দেখে না, ভালো বাংলা ছবি তো আসলে বাঙালি দেখে না, তাহলে সেখানে গিমিকের জিনিসপত্রের ব্যবসা করা নিয়ে কথা চললেই হলো। বাই।